মইনুল হাসান নোবেলকে গ্রেপ্তার করে বাংলাদেশের ডোমরা থানার পুলিশ। এক তরুণীকে অপহরণ করে 7 মাস আটকে রাখেন নোবেল এবং দিনের পর দিন ধর্ষণের শিকার হয় সেই তরুণী। তবে নোবেলকে যখন গ্রেপ্তার করা হয় তখন নোবেলের স্ত্রী সালসাবিন মাহমুদ বলেছিলেন ওর সঙ্গে যে কোনো মেয়ে 7 মাস থাকতে পারে সেটা তার বিশ্বাস হয় না। তবে অভিযোগকারী তরুণী ঢাকার মোহাম্মদপুরের একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন এবং 2018 সালে নোবেলের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচয় হয় এবং তিনি তখন ঢাকা ইডেন মহিলা কলেজে পড়তেন। নোবেলের সঙ্গে মোবাইলে প্রায়শই কথাবার্তা বলতেন। এরপরই নোবেলের সঙ্গে দেখাও করতেন সেই তরুণী। তবে নোবেল তাকে নিজের স্টুডিও দেখানোর কথা বলে ডোমরা থানার এলাকায় তার বর্তমান ঠিকানায় নিয়ে যান। এরপর সেই তরুণী ফিরতে চাইলে এক পর্যায়ে আরও 2-3 জনের সহায়তায় তাকে সেই বাড়িতে আটকে রাখেন নোবেল এবং দিনের পর দিন ধর্ষণ করেন। এরপরই ফোন পেয়ে গত 20 মে রাত্রি 2:30 সময় নোবেলের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এই মামলাতেই নোবেলের সঙ্গে মামলাবাদীর ইডেন মহিলা কলেজের ছাত্রী রেজিস্ট্রারি বিয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত। তবে বুধবার 18 জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে নোবেলের আইনজীবী একটি আবেদন করেন এবং আবেদনে বলা হয় যে মামলার আসামি নোবেল গত 20 মে হতে জেল হেফাজতে আটকে আছেন। যেহেতু মামলাবাদী ও আসামির মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় বাদী মামলাটি করেছে। তবে মামলাবাদী ও আসামি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক, সেহেতু জেল হেফাজতে আসামি ও বাদীর বিয়ের অনুমতি প্রদান করা একান্ত আবশ্যক। তবে শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। তবে আদালতে বিয়ের নির্দেশ দিলেও এদিকে নোবেলের স্ত্রী বলেছেন সালসাবিনের দাবি নোবেলকে তিনি ডিভোর্স লেটার পাঠিয়েছিলেন কিন্তু সেটি মিটমাট করা হয়, ফলে তাদের মধ্যে বিচ্ছেদ হয়নি। তাই এই অবস্থায় নোবেল দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন এবং নোবেলের স্ত্রী থাকা সত্ত্বেও নোবেল কি তাহলে ফের বিয়ে করতে যাচ্ছেন? এই নিয়ে সামাজিক মাধ্যমে বেশ চর্চা হচ্ছে। অবশ্য এই বিষয়ে এখনো পর্যন্ত নোবেলের স্ত্রী সালসাবিন মাহমুদ নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।